বৃষ্টি ধসে বিপর্যস্ত মিরিক। নিচগাঁওয়ে ধসে চাপা পড়ে ঘুমের মধ্যে 2 শিশুর মৃত্যু। মঙ্গলবার থেকে স্বাভাবিক হচ্ছে দুধিয়া, কিন্তু আতঙ্ক কাটছে না। बच्चा लोगों को हमने निकल के बहुत खोजा, बहुत 3-4 घंटे पानी बहुत आ रहा था, निकल नहीं सका तो क्या करेंगे। भगवान ने किया है यार, उसने किया है पता नहीं। এক রাতের বৃষ্টি, মাটিতে মিশে গেছে বাড়িঘর। হঠাৎই সব শেষ। বাড়ি ভেঙে চাপা পড়ে 2 শিশুর মৃত্যু। বৃষ্টি, ধস, লন্ডভন্ড মিরিকের বিস্তীর্ণ এলাকা। উত্তরবঙ্গের বিপর্যয়ে সব থেকে বেশি ক্ষতি হয়েছে দার্জিলিং জেলার এই মিরিক মহকুমায়। মিরিকের নিচগাঁও ছোট্ট গ্রাম। শনিবার এখানে নেপালিদের দশাই উৎসব চলছিল। ক্লাস 4-এর পড়ুয়া আহান ছেত্রীর বাড়িতে ছিল আয়োজন। সেখানে উপস্থিত ছিল ক্লাস 5-এর রুহি ভুটিয়া। সেখানেই বিপর্যয়। মাঝরাতে গাছ ভেঙে পড়ে ঘরের ওপর। ঘুমের মধ্যেই মৃত্যু হয় 2 শিশুর। ধ্বংসস্তূপের নিচ থেকে রবিবার সকালে উদ্ধার করা হয় রুহি এবং আহানের দেহ। দুজন কিন্তু এই ঘরটাতেই শুয়েছিল তারা। রাত 1:30-2 নাগাদ অবিরাম বৃষ্টি, তারপর পাহাড় থেকে মাটি গাছ উপড়ে পড়ে এই বাড়িতে এবং 2 শিশুর মৃত্যু হয়। প্রায় 6 ঘন্টা পর 2 শিশুর দেহ উদ্ধার হয়। हम लोग नीचे सोया था, बच्चा लोग बेड में सोया था। रात में हम लोग को तो पता ही ना चला, डायरेक्ट ऐसा चेप के आया, वो आ गया। हम लोग तो वो बेहोशी हो गया था, मेरा भी इतना ही था, मिट्टी ऊपर वो सब दीवार क्या गिर के हम लोग, मैं तो बेहोश हो गया था उस टाइम में। बच्चा लोगों को हमने निकल के बहुत खोजा, बहुत 3-4 घंटे पानी बहुत आ रहा था, निकल नहीं सका तो क्या करेंगे। भगवान ने किया है यार, उसने किया है पता नहीं। নিজগাঁওয়ে ধসে চাপা পড়েছে জলের পাইপলাইন। ফলে খাবার জল নেই, দূর থেকে জল আনতে হচ্ছে বাসিন্দাদের। মিরিক মহকুমার আরেক এলাকা দুধিয়া। শনিবারের বৃষ্টিতে এখানে ভয়ঙ্কর চেহারা নেয় বালাসান নদী। তলিয়ে যায় নদী পাড়ের বাড়ি, ভেঙে যায় লোহার সেতু। মঙ্গলবার থেকে স্বাভাবিক হচ্ছে দুধিয়া, কিন্তু আতঙ্ক কাটছে না। अभी आतंक है पानी का। अभी मेरा घर का तो नीचे पोस्ट का नीचे पानी चल रहा है। अभी थोड़ा उधर से बाढ़ बढ़ने से मेरा घर चला जाएगा। अभी फिलहाल तो बारिश नहीं होने से तो ठीक है, बारिश होने से तकलीफ है वहाँ रहने के लिए भी। जब तक इसका बांध नहीं होगा तब तो मुश्किल ही है यहाँ पर रहने के लिए, टेंशन रहेगा, बहुत टेंशन रहेगा। দার্জিলিং এর মিরিক থেকে পার্থপ্রতিম সরকার ও বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। শনিবার রাতভর বৃষ্টি। জলপাইগুড়ির নাগরাকাটায় এখনো ফুঁসছে গাঠিয়া। নদীর ব্রিজ ভেঙেছে, তাই ট্রাক্টরে চেপে অথবা হেঁটেই নদী পারাপার। আর আলিপুরদুয়ারেও একই ছবি। হলং নদীর ব্রিজ ভেঙে বিপত্তি, তাই দড়ি ধরে নদী পার। ব্রিজ ভেঙে গিয়েছে, তাই বাধ্য হয়ে দড়ি ধরে নদী পার। কোথাও আবার নদী পারাপারে ভরসা ট্রাক্টর। জলপাইগুড়ি নাগরাকাটা ব্লক, এখানকার বামনডাঙ্গা দিয়ে বয়ে গিয়েছে গাঠিয়া নদী। এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতে হলে এই নদী পার করতে হয়। কিন্তু নদীর উপরে কাঠের ব্রিজটাই তো ভেঙে গিয়েছে, ভেসে গিয়েছে অনেক কিছু। তার মধ্যেই যতটুকু বাঁচানো যায় সেই সব কিছু নিয়ে কেউ নদী পার হলেন ট্রাক্টরে, কেউ আবার হেঁটে। আলিপুরদুয়ারের জলদাপাড়া, এখানে ফুঁসছে হলং নদী। এখানেও নদীর ওপরের সেতু ভেঙে বিপত্তি। দড়ি ধরে অত্যন্ত ঝুঁকি নিয়ে পেরোতে হচ্ছে নদী। हम लोग वहाँ पे रस्सी लगाया हुआ है नदी में। अब ये तो मेन पुल तो है ही नहीं, तो कुछ स्टाफ लोगों को जाने आने के लिए यहाँ से रस्सी का व्यवस्था किया गया। रस्सी बांध के ही पुल पार करना पड़ेगा। ভুটানের বৃষ্টির জল ঢুকছে এ রাজ্যে। জলের সঙ্গে ডলোমাইট ভেসে এসেছে আলিপুরদুয়ারের শালকুমার গ্রামে। ডলোমাইট মেশা জল ঢুকেছে এলাকায়। বিভিন্ন গ্রামের উপর ডলোমাইটের কালো প্রলেপ পড়ে গিয়েছে, চাষে ক্ষতিরও আশঙ্কা। কোন কোন কৃষি জমির মধ্যে এই ভুটানের নদীর জল ঢুকে গেছে, যেখানে একদম ডলোমাইট মেশানো জল, এবং সবজি
মানে হেক্টরকে হেক্টর সবজির ক্ষতি হয়েছে শালকুমার হাটে, সেই সমস্ত কিছু হিসেব করবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অনেক জায়গায় বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এইসব বিষয়গুলো সারাদিন ধরে খতিয়ে দেখা হচ্ছে, এরপর মেরামতির কাজ শুরু হবে। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। বিপর্যস্ত গ্রামে ঢোকার রাস্তা ভেঙে গিয়েছে সেতুও। তাই ঝুঁকি নিয়ে দড়িতে ঝুলেই গ্রামে গেলেন নাগরাকাটার ব্লক স্বাস্থ্য আধিকারিক মোল্লা ইরফান হোসেন। চিকিৎসা করলেন এক অন্তঃসত্ত্বার, পরে সেই মহিলাকে ভর্তি করান হাসপাতালে। শনিবার রাতভর বৃষ্টি, উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত। যেমন জলপাইগুড়ির এই গ্রাম, বিপর্যয়ে ধুয়ে মুছে গিয়েছে রাস্তাঘাট। গাঠিয়া নদী পারাপারের একমাত্র ভরসা ছিল এই ব্রিজ, সেই ব্রিজটাও ভেঙে গিয়েছে। তাহলে ডাক্তারবাবু গ্রামে যাবেন কিভাবে? কোনো উপায় না দেখে শেষমেশ ঝুঁকি নিয়ে গ্রামে ঢোকেন ডাক্তারবাবু। সোমবার দড়িতে ঝুলে গ্রামে পৌঁছন নাগরাকাটার ব্লক স্বাস্থ্য আধিকারিক মোল্লা ইরফান হোসেন। রোপওয়ে করে নদী পার করে সাধারণ মানুষের কাছে চলে আসছেন এবং তার টিমকে নিয়ে পরিষেবা দিতে। দেখুন, অভিজ্ঞতা তো অবশ্যই আমাদের প্রথম আমাদের কাছে, কারণ এর আগে কোনোদিন আমরা এইভাবে ডিজাস্টার মোকাবিলা করিনি, মানে এই আমাদের ফার্স্ট টাইম। ভয় বলতে কিছু নেই, যারা আমাদের লোকাল স্টেশন আছেন ওনারা যেহেতু পাশে দিচ্ছেন যে না কোনো টেনশন নেই, আর ওরা এতটাই দক্ষ যে আমাদের কোনো অসুবিধা হতে দেয়নি। শনিবারের বৃষ্টিতে নাগরাকাটার বামনডাঙ্গা বিধ্বস্ত। এরই মধ্যে সোমবার বামনডাঙ্গার গ্রামে এক মহিলার প্রসব যন্ত্রণা ওঠে, কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার তো উপায় নেই। খবর পৌঁছয় ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে, কিন্তু তিনি গ্রামে যাবেন কিভাবে? গ্রামে পৌঁছানোর সেতুটাই তো ভেঙে গিয়েছে, রাস্তাও ধসে গিয়েছে। তাই শেষমেশ দড়িতে ঝুলেই নদী পার করে গ্রামে পৌঁছন বিএমওএইচ। চিকিৎসা করেন অন্তঃসত্ত্বার, পরে স্পিড বোটে করে নদী পার করানো হয়, পাঠানো হয় হাসপাতালে। একটা প্রেগনেন্ট মায়ের হঠাৎ ব্যথা উঠে গেছে, তো সেই জন্য এবার ডাক্তার বলতে আমাদের তখন এমার্জেন্সি ছিল, আমি যেহেতু ছিলাম আমি ওখানে বেরিয়ে গেলাম ইনকেস যদি রাস্তার মাঝখানে কোনো প্রবলেম হয় যাতে যেটুকু আমরা হেল্প করতে পারবো। প্রথম দিন আমরা যারা গেছি সবাই জিপ লাইনে করে গেছি, জিপ লাইনে রোপ করে। সেকেন্ড, এখন থেকে আমরা কোনো বোট চালু হয়েছে, আমরা বোটের মাধ্যমে নদী পার করছি। মঙ্গলবার নৌকায় বামনডাঙ্গা যান নাগরাকাটার ব্লক স্বাস্থ্য আধিকারিক, গ্রামবাসীদের হাতে তুলে দেন খাবার, ওষুধ। बीमार भी हो गया, लाशें भी हो गया, बहुत आदमी भी मर गया। दवाई ववाई का सुविधा तो अभी आया है, डॉक्टर लोग आ रहा है सोलखापड़ा से। জলপাইগুড়ি নাগরাকাটা থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। নাগরাকাটার বিচ্ছিন্ন গ্রাম বামনডাঙ্গায়, নিউজ 18 বাংলা। সকালে প্রাণ হাতে বামনডাঙ্গায় বিএমওএইচ চিকিৎসকের সঙ্গে বিধ্বস্ত গ্রামে আমাদের প্রতিনিধি রকি চৌধুরী। সন্ধে নামতেই ফের জল বাড়ছে গাঠিয়া নদীতে। গ্রাউন্ড জিরো থেকে পরিস্থিতির আপডেট। কোন মোবাইল से फोन किया जिसने? আমি এখন দাঁড়িয়ে রয়েছি নাগরাকাটা ব্লকের অন্তর্গত বামনডাঙ্গা এলাকায়, এবং এখানেই কিন্তু যে দাঁড়িয়ে রয়েছি এই অঞ্চলটি কিন্তু ব্রিজের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। নদীর জলে সম্পূর্ণটাই কিন্তু ভেসে গিয়েছে। এই যে এলাকায় এই যে নদী রয়েছে, নদীর জল কিন্তু ইতিমধ্যে কিছুটা বাড়তে শুরু করেছে, কারণ ভুটান পাহাড়ে হয়তো বা বৃষ্টি শুরু হয়েছে, এই কারণে এই জল বাড়তে শুরু করেছে। এই রাস্তা ধরে প্রশাসনের তরফ থেকে যেটা করা হয়েছে, বাস দিয়ে একটা সিঁড়ি করে দেওয়া হয়েছে প্রাথমিকভাবে সাধারণ মানুষকে রসদ পৌঁছানোর জন্য। আমরা কিন্তু সেই সিঁড়ি ধরেই নেমে এসেছি এবং আমাদেরকে কিন্তু এই পথেই ফিরে যেতে হবে। আমরা নিউজ 18 বাংলার ক্যামেরা নিয়ে পৌঁছে গেছিলাম গ্রাউন্ড জিরোতে, যে কি অবস্থায় রয়েছে সাধারণ মানুষ আর প্রশাসন কতটা তৎপর রয়েছে তার সরজমিনে তদন্ত করতে। আমরা এসে দেখলাম সাধারণ মানুষের বাড়িঘর সমস্তটাই কিন্তু ভেসে গিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসন তাদের পাশে আছে। আর এই যে নদীর জল বাড়তে শুরু করেছে, যদি আরো জল বাড়ে বিপত্তি বাড়বে এমনটাই কিন্তু আশঙ্কা করছে সাধারণ মানুষ। জলপাইগুড়ির বামনডাঙ্গা থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। উত্তরবঙ্গের বিপর্যয় নিয়ে রাজনীতির লড়াই, বিপর্যয় ঘোষণা করুক রাজ্য, দাবি দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্তার। পাল্টা তৃণমূলের প্রশ্ন, কেন্দ্র কেন বিপর্যয় ঘোষণা করছে না? মহাকুম্ভ কি ডিজাস্টার ছিল না? ডিজাস্টার অ্যানাউন্স হয়েছিল কি? তাহলে এক এক জায়গায় এক এক রকম কেন? বিপর্যয় হয়, বহু মানুষের প্রাণ যায়, পাশে দাঁড়াতে যান নেতারা, আর সেই বিপর্যয়ের মাটিতে দাঁড়িয়েই শুরু হয় লড়াই।
বিপর্যয় ঘোষণার লড়াইয়ে কেন্দ্র বনাম রাজ্য। निवेदन करता हूं हाथ जोड़ के मुख्यमंत्री ममता बनर्जी से कि कृपया इस बार डिजास्टर घोषित करें, क्योंकि 5 साल में 2021 से 2026 तक का 6,000 करोड़ का बजट है, जो SDRF NDRF फंड जिसको बोलते हैं। पहले स्टेट डिजास्टर घोषित करें, फिर नेशनल डिजास्टर की घोषणा की प्रक्रिया के लिए भी मैं ऑलरेडी निवेदन कर चुका हूं। लेकिन नेशनल तो तब करेगा जब स्टेट माने कि कुछ हुआ है। केंद्र से जो कुछ भी लाना पड़ेगा मैं उसके लिए कटिबद्ध हूं, तैयार हूं। হঠাৎ করে বলছেন রাজ্য বিপর্যয় বলুক এটাকে। আরে আপনি তো রাজ্যের সাংসদ, আপনি দার্জিলিং এর সাংসদ, আপনি কেন কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখছেন না যে এটিকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করুক কেন্দ্র? এইখানে যখন আসেন, এখানে ডিজাস্টার ট্যুরিজমে আসেন, তারপরে গিয়ে বাংলাকে যে প্রাপ্য দেওয়ার প্রয়োজন সেখানে লবডঙ্কা দেবেন। কোন বিপর্যয়কে জাতীয় বিপর্যয় বা ন্যাশনাল ডিজাস্টার ঘোষণা করা হবে তার কোনো লিখিত বা আইনি গাইডলাইন নেই। বিপর্যয়ের ফলে হওয়া ক্ষয়ক্ষতির মাত্রা খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। সাধারণভাবে ভূমিকম্প, বন্যা, ধস বা ঘূর্ণিঝড়ে যদি এমন ক্ষয়ক্ষতি হয় যার মোকাবিলা করা সংশ্লিষ্ট রাজ্যের পক্ষে কঠিন, সেক্ষেত্রেই জাতীয় বিপর্যয় ঘোষণা করা হয়। জাতীয় বিপর্যয়ের ক্ষেত্রে কেন্দ্র বিপুল অঙ্কের আর্থিক সাহায্য করে পুনর্গঠনের জন্য। বহু ক্ষেত্রে রাজ্যগুলি দাবি জানালেও কেন্দ্র জাতীয় বিপর্যয় ঘোষণা করতে চায় না। যেমন দাবি এ রাজ্য থেকে উঠেছিল আমফানের সময়। এবার উত্তরবঙ্গে বিপর্যয়ের ক্ষেত্রেও ডিজাস্টার ঘোষণার দাবিতে রাজনীতির হাওয়া গরম। নিউজ 18 বাংলা। দুর্গতদের পাশে একজোট টলিউড। প্রসেনজিৎ দেবের উদ্যোগে ত্রাণের ব্যবস্থা। বিধ্বস্ত উত্তরবঙ্গে পৌঁছলো চাল, ডাল, সবজি। উত্তরবঙ্গে দুর্গতদের জন্য টাকা সংগ্রহ। টাকা তুলে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে এবং দিনকাল যা আসছে শত্রুতা না বাড়িয়ে কাঁধে কান মিলিয়ে আমাদেরকে সবাইকে পাশে থাকতে হবে। এইটা পাশে থাকার সময় এবং আমাদের অনুরোধ যারা আমাদেরকে দেখছেন, যদি আপনাদের যদি মিনিমাম যোগ্যতা বা কিছু একটা টাকা, এটা বলতে টাকা বা কিছুভাবে যদি তাদের পাশে থাকা যায় তো প্লিজ আপনারাও চেষ্টা করুন। আমরা খুব অল্প সময়ের মধ্যে একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছি সারা ইন্ডাস্ট্রি মিলে, যে একটা ফান্ড আমরা আপাতত আমাদের চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে দেবে। আমার সঙ্গে দেবেরও কথা হয়েছে, ও জোগাড় করেছে, সবাইকে আমরা শেয়ার করেছি। খুব অল্প সময়ের মধ্যে বেশ ভালো অঙ্ক টাকা আমরা ওখানে দিতে পারবো, এইটুকুই আমাদের সাধ্য। জল ছেড়েই চলেছে ডিভিসি। সোমবার থেকে ডিভিসির জল ঢুকছে হুগলির খানাকুলে, আর এর জেরে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। জল ছাড়ার প্রতিবাদে মাইথনে ডিভিসির অফিসের সামনে বিক্ষোভ তৃণমূলের। গত বৃহস্পতিবার থেকে প্রতিদিন জল ছাড়ছে ডিভিসি। এর জেরে ফুলে ফেঁপে উঠেছে দক্ষিণবঙ্গের একাধিক নদী, যেমন হুগলির খানাকুলে ফুঁসছে মুন্ডেশ্বরী, রূপনারায়ণ। সোমবার থেকে ডিভিসির জল ঢুকতে শুরু করেছে খানাকুলের একাধিক গ্রামে। মাস দেড়েক আগেও ডিভিসির জলে ভেসেছিল খানাকুল, ফের জল ঢুকছে, এতে আতঙ্কে স্থানীয়রা। খুব চিন্তার মধ্যে আমরা আছি। সবজি সব নষ্ট হচ্ছে, ফসল কিছু পাওয়া যাচ্ছে না সময় মতন। বাড়ি থেকে বেরোতে আমাদের ভয় পাচ্ছি। ডিভিসি সামান্য জল ছাড়লে জল বেড়ে যাচ্ছে, এরকম পরিস্থিতি। মানে মারখানা বাজার বা আমাদের এই যে টোটাল মারখানা যে পঞ্চায়েত টোটাল ডুবে আছে কন্টিনিউ। সত্যি কথা বলতে খুবই আতঙ্কের মধ্যে আছি। মঙ্গলবার ফের জল ছেড়েছে ডিভিসি। এদিন 35,000 কিউসেক জল ছাড়া হয়। পাঞ্চেত থেকে 23,000 কিউসেক, মাইথন থেকে 12,000 কিউসেক। এদিন ঝাড়খণ্ডের এই মাইথনে ডিভিসির অফিসের সামনে বিক্ষোভ দেখায় পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল। ঝাড়খণ্ড বিহারের নদী দিয়ে এই ডিভিসি এবং পঞ্চায়েত ড্যামে এসে জমা হচ্ছে এবং সেই জলকে ছেড়ে দেওয়া হচ্ছে রাজ্য সরকারকে না জানিয়ে। ভবিষ্যতে যদি না জানিয়ে জল ছাড়া হয়, এটা তো সামান্য কয়েক হাজার মানুষ আজকে এখানে এসেছেন, এরপরে লক্ষ মানুষের জমায়েত হবে। কলকাতাতে ডিভিসির হেড অফিস আছে, প্রয়োজন হলে সেই হেড অফিসেও কিন্তু আমরা গিয়ে ধর্ণা দেব। पानी छोड़ने के पहले उसकी एक प्रक्रिया निर्धारित की हुई है। पूर्व सूचना जिन जिन विभागों को देना होता है वो दी जाती है। एक सक्रिय व्हाट्सएप ग्रुप भी है और उसमें सारे रिलीज एडवाइस सेंट्रल वाटर कमीशन के आ जाते हैं। उस व्हाट्सएप ग्रुप में वेस्ट बंगाल के एडिशनल चीफ सेक्रेटरी इरिगेशन भी हैं, गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल के इरिगेशन डिपार्टमेंट के मुख्य अभियंता भी हैं, झारखंड सरकार के प्रतिनिधि हैं, डीवीसी के प्रतिनिधि हैं।
টানা বৃষ্টি, ফুঁসছে ঝুমি, শিলাবতী, হু হু করে জল ঢুকছে গ্রামে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বিস্তীর্ণ এলাকায় জলে জল, নেমেছে নৌকা, ডিঙি। অ্যাকাউন্টের নিচে জল বাড়ছে, জল বাড়ছে, যাতায়াতের সমস্যা। একে বৃষ্টির জল, তার উপরে পূর্ণিমার কোটাল। সোমবার মাঝরাতে ফুলে ফেপে ওঠে পূর্ব মেদিনীপুরের কেলেঘাই নদী। ভগবানপুরের শিউলিপুরে নদীর লকগেট ছাপিয়ে জল ঢুকতে শুরু করে গ্রামে। এর মোকাবিলায় প্রথমে তৎপর হন গ্রামবাসীরা, পরে প্রশাসন ময়দানে নামে। নিউজ 18 বাংলা।